জয় গুরু। কেমন আছেন আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটো ছোটো ভাই বোনেরা? এই তীব্র গরমে কেমন আছেন? আশা করছি দয়ালের কৃপায় সকলেই ভালো আছেন। দেখুন, এই ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা হাতে করে, মাথায় করে ছোট ছোট সাদা বর্ণের মন্দির নিয়ে ডিপি ওয়ার্কে নেমেছেন। হ্যাঁ, ডিপি ওয়ার্ক প্রায় শেষ পর্যায়ে চলছে। ডিপি ওয়ার্ক দীক্ষাপত্রের কাজ। পূজনীয় অবিন দাদার সান্নিধ্যে এই ডিপি ওয়ার্ক চলছে। বাংলাদেশের কুলাউরি বলে একটি গ্রাম আছে, সেখানকার দাদারা, মায়েরা যে অভিনব পন্থা অবলম্বন করেছেন এই ডিপি ওয়ার্ক করার জন্য, সেটি আপনি আমি দেখলে সত্যি আশ্চর্যচকিত হয়ে যাব। আপনি আমি সকলেই যারা ডিপি ওয়ার্ক করছি, তারা তো এইখানে সবার বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে বলছি আচার্যদেব দাদা সকলের খোঁজ নিতে পাঠিয়েছে, আপনারা কেমন আছেন, তাই তো? কিন্তু এই দাদারা তার সাথে সাথে একটি অভিনব পন্থা অবলম্বন করেছেন। দেখুন, মন্দিরগুলি তৈরি হয়ে গিয়েছে। এই মন্দিরগুলি এখন তৈরি হওয়ার পরে ডিপি ওয়ার্কে নামার আগে চলছে জয়ধ্বনি। হ্যাঁ, পুরুষোত্তমের জয়ধ্বনি চলছে, তারপরে এনারা নামবেন ডিপি ওয়ার্কে। টোটো রেডি হয়ে গিয়েছে। এই মন্দিরগুলো তৈরি করেছেন, যেমন ধরুন আমাদের এখানে ফলের দোকানে গেলে আমরা প্লাস্টিকের ক্যারেটগুলো দেখতে পাই, যার মধ্যে ধরুন ফল রাখা থাকে, ওই রকমই প্লাস্টিকের ক্যারেট, কিন্তু অত মোটা নয়, ঝুড়িও বলতে পারেন, প্লাস্টিকের চৌকো ধরনের ঝুড়ি। ওগুলোতে সুন্দরভাবে কাগজ দিয়ে খুব সুন্দর করে মন্দিরগুলি তৈরি করেছেন। মন্দিরের চূড়াও বানিয়েছেন, উপরে লেখা আছে বন্দে পুরুষোত্তম। এই মন্দিরগুলি নিয়ে ওনারা পথে ঘাটে বেরিয়ে পড়ছেন, নগর কীর্তন করতে করতে, জয় রাধে করতে করতে, ডিপি ওয়ার্ক করতে। আপনারা দেখতে পাবেন। জয়ধ্বনি চলছে, সকলে মহাযজ্ঞে নামবে, তার আগে পুরুষোত্তমের আশীর্বাদ। দেখুন, শুরু হয়ে গিয়েছে এনাদের কীর্তন, শুরু হয়ে গিয়েছে প্রার্থনা। সকলে মাথায় নিয়ে যাত্রা শুরুর পূর্বে হাতে দেখুন ডিপি বক্সের ব্যানারও এনারা রেডি করে নিয়েছেন, অভূতপূর্ব। এই ছোট্ট বোনটি দেখুন খুব সুন্দরভাবে ঠাকুরের কথা বলবে। ওকে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বেরিয়ে পড়েছেন সকলে রাস্তায়। দেখুন, হাসি মুখ নিয়ে ইষ্টের কাজে সানন্দে বেরিয়ে পড়েছেন। অভূতপূর্ব, তাই না? আমি প্রথমে বুঝতে পারিনি যে এইগুলি কি, বন্দে পুরুষোত্তম লেখা মন্দিরের ন্যায় ছোট ছোট এগুলি কি কাজে ওনারা ব্যবহার করছেন। পরে যখন আমি ওনাদের পেজটিতে গিয়ে ভালো করে দেখলাম, তখন বুঝলাম যে আচ্ছা, এই ব্যাপার। এগুলি এক একটি ছোট ছোট মন্দির। প্রত্যেকেই কিন্তু ডিপি ওয়ার্ক করতে নেমেছেন খালি পায়ে, কেউ কিন্তু পায়ে জুতো পরেননি। ছোট ছোট ভাই বোনেরা, দাদারা, মায়েরা, বয়স্ক অনেক মানুষজন আছেন, তারা প্রত্যেকেই কিন্তু খালি পায়ে নেমেছেন। দেখুন, খোল বাজিয়ে নগর কীর্তনে ডিপি ওয়ার্কে। এই যে ছোট ছোট মন্দির যে তৈরি করা হয়েছে ঘরের জন্য, দেখুন সিঁড়ি ভেঙে সকলে উপরে উঠছে। পুরুষোত্তমকে ধরেও যারা পুরুষোত্তমের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দূরে সরে গিয়েছে, মূল থেকে ছিটকে গিয়েছে, তাদেরকে পুনরায় মূলের সঙ্গে জুড়ে দেওয়া
পুনরায় ফিরিয়ে আনা, এই তো ডিপি ওয়ার্ক দীক্ষাপত্রের কাজ, ইষ্টের কাজ। দেখুন আসল জিনিস এবার দেখুন, মন্দিরটি ঘরে প্রতিষ্ঠা করা হচ্ছে, স্থাপন করা হচ্ছে মন্দির, আর সেই মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করা হচ্ছে। এইভাবে যাদের নাম দীক্ষাপত্রের কাগজে এসেছে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ঠিক এইভাবেই মন্দির স্থাপন করা এবং তাতে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠিত করে পুনরায় মূলে জুড়ে দেওয়াই এই দাদাদের একমাত্র উদ্দেশ্য। অভিনব পন্থা, সত্যি দেখে মন প্রাণ দুটোই ভরে